टीम इस टीम का ओनर है चेष्टा करते हुए मंजिल भाई और धन्यवाद। রামনগর আইএসবিটি বাইপাস এলাকায় ইনডোর খেলার মাঠের উদ্বোধন করলেন বিশিষ্টজনেরা। রবিবার সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিবর্গদের হাত ধরে রামনগর আইএসবিটি বাইপাস এলাকায় ইনডোর খেলার মাঠের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল। এদিন অনুষ্ঠানের শুরুতে প্রথমে ফিতে কেটে ইনডোর খেলার মাঠের উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টজনেরা খেলার মাঠের ভূয়সী প্রশংসা করে বলেন, এখন থেকে এই এলাকার ক্রীড়াপ্রেমীরা খেলার জন্য আর ভালো মাঠের খোঁজ নিতে হবে না। এই ইনডোর মাঠে এসে সব ধরনের খেলাধুলা করতে পারবেন। উদ্বোধনী উপলক্ষে এদিন ফ্রেন্ডশিপ ম্যাচ নামের মনজুলি আলী ট্রফি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বেশ কয়েকটি ক্রিকেট টিম অংশগ্রহণ করেন। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর ব্লক মন্ডল বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি মনজিল আলী বড়ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি আসাম প্রদেশের সম্পাদক আতাউর রহমান লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ভৈরবনগর জিপির প্রাক্তন জিপি সভাপতি হেফজুর রহমান, তুপকানা জিপির প্রাক্তন সভাপতি মিয়া খান, রামনগর জিপির প্রাক্তন সভাপতি আলহাজ মনির আলী বড়ভূইয়া, বিশিষ্ট সমাজসেবী কাবুল বর্ধন, ইনডোর খেলার মাঠের উদ্যোক্তা বুটু, টিটু এবং মিন্টু সহ বিশিষ্টজনেরা। ভালো জায়গা একটা সেন্টার, সবাই খেলাধুলাই করতে পারবে, কিনারে আছে, কিন্তু যাতে এখানে কোনো ঝগড়াঝাটি বা বেজাল আমি মানে আমার এই কমিটির কাছে অনুরোধ রাখবো যাতে কোনো ঝগড়াঝাটি না হয়, সুন্দরভাবে খেলাধুলা করার কোনো অসুবিধা নাই। গোটা ম্যাচটি সেমিফাইনাল থেকে নিয়ে এখন অবধি পর্যন্ত উপভোগ করেছেন, যিনিকে আমরা আমাদের পশ্চিম শিলচরের সুসন্তান হিসাবে আমরা গর্ববোধ করি। উনি আমার মঞ্জিল আলী ভাই এসেছেন প্রধান অতিথি রূপে। কিছুক্ষণের ভিতরে আমরা ওনার হাত ধরে পুরস্কার বিতরণী করব এবং ওনার সঙ্গে এসেছেন আমাদের শ্রদ্ধেয় তুপকানা জিপি সভাপতি আমার মিয়া খান ভাই এবং আমাদের কাবুল ভাই, আরও বিশিষ্ট অতিথি জনরা এসেছেন। আমরা সত্যি যারা খেলোয়াড় বাইরে যারা বিজয়ী হয়েছেন ওনাদেরকে বিজয়ী অভিনন্দন জানাচ্ছি এবং যারা রানার্স হয়েছেন ওনাদের প্রতি আমাদের শুভেচ্ছা ভালোবাসা থাকলো। আপনারা আগামী দিনে ভালো খেলোয়াড় হবেন। আমরা নিশ্চয়ই বিগত ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ শামির আমরা লাইফ হিস্ট্রি দেখেছি, ইউপির একজন প্রত্যন্ত অঞ্চল থেকে এরকম একটা একাডেমির ছেলেকে ইন্টারন্যাশনাল স্থান পেয়েছে। আগামী দিনে আমাদেরও শুভেচ্ছা থাকবে, দোয়া থাকবে আপনারা যাতে মোহাম্মদ শামির মতো আমাদের এলাকাটাকে ক্রীড়া বিষয়ে নেতৃত্ব দেন, এই দোয়া আশীর্বাদ থাকলো। এবং স্পেশালি আমি সবার কাছে দোয়া কামনা করব আমাদের মঞ্জুল ভাইয়ের জন্য। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন উনাকে নেক হায়াত দান করেন। আজকে খালি খেলাধুলার বিষয়ে নয়, উনি সবচাইতে ব্যতিক্রমী হিসাবে আমার মনে হয় না গোটা বরাক উপত্যকাতে কোনো মসজিদ। তাই আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনাদের খেলা দেখে আমরাও সবাই আনন্দিত। আশা রাখি আজকের এই খেলা আপনারা অত সুন্দর খেলেছেন, এক পার্টি জয়ী হয়েছেন, এক পার্টি হেরেছেন, কিন্তু হার জিত তো তাকে নতুবা যেভাবে সুন্দর খেলা হয়েছে আপনার দুপক্ষই জয়ী হয়েছে আমি মনে করি। তো যাই হোক, আমি একটাই আপনাদের কাছে উপদেশ রাখবো আপনাদের সামনে, যে খেলাধুলার সঙ্গে ভবিষ্যৎকেও চিন্তা রাখবেন আপনারা মাথায়। খেলাধুলা একটা পার্ট, খেলাধুলা করতে হবে, কিন্তু ভবিষ্যতের চিন্তা রাখে। কারণ আমরা দেখেছি আমাদের হাতে অনেক ছেলেগুলা খেলাধুলা করেছে কিন্তু ভবিষ্যৎ অন্ধকারে ডুবেছে। আমাদের নিজের হাতে দেখেছি, আমার গ্রামের অনেক ছেলেগুলা আগে ভালো খেলতো, আর এই খেলার অহংকারে ওরা পরে কি হয়েছে, পতন হয়েছে। আমি আপনাদের বড় হিসাবে একটাই উপদেশ দিব, আপনারা খেলাধুলা খেলেন কিন্তু এটা পার্ট হিসাবে,
জীবনে একটা পার্ট হিসাবে আপনারা খেলেন, কিন্তু আগামী দিনের ব্যুরো চিন্তা রিপোর্ট, ডেইলি বরাক। আর আমার বলার কিছু নেই। আমার বন্ধুবর্গ, আমার মঞ্জুর ভাই এখানে আছেন, উনি আপনাদের সাথে